ক্লাস সবাই আমরা তখন 10-12টা নারকেল গাছ লাগাইলাম। আজকে কিন্তু আমার 30-50টা গাছের নারকেল গাছ। যে স্কুলে রাজখাও নামে একটা দুর্লভ প্রজাতির গাছ আছে, যে গাছে ছোট ছোট ফল হয়, ফলগুলো হলে এই ক্যাম্পাসটা পাখির কলকা তুলতে হবে। অর্থাৎ গাছ আমাদের খাবার দেয়। আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং হামিম গ্রুপের এমডি মহোদয় হয়তো থাকবো না, কিন্তু তোমরা তো যারা আছো তারা থাকবে। তোমাদের আর একটা কাজ বলতো না, ঠিক আছে রে मेरा धुरिश तुलबो हाँ हाँ मोबाइल नाम लगाओ कैमरा जाओ टीवी कैमरा जाओ टीवी कैमरा দেখাও ডাক্তার দেখাবে দেখবা আমাদের কিন্তু এই যে টিভি কি দেখাবে বাচ্চাদের উঠা এ তাকাও দিকে তাকাও হ্যাঁ তারা ছোট আছে সবাই লাগাইয়া যত্ন করবা এ তাকাও দিকে তাকাও হ্যাঁ তারা ছোট আছে আবার ছবি তুলবে ধীরে ধীরে একসাথে যাও ম্যাডাম 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 লাগাই দিচ্ছে দেখেন শাহজালাল ইসলামী ব্যাংক সারা বছরব্যাপী সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, শীতকালে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বর্ষাকালে কোথাও বন্যা হলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি। তারই অংশ হিসেবে আজকে আমরা এসেছি আলহাজ এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ে প্রায় 1700 গাছ রোপণের উদ্বোধন অনুষ্ঠানে আজ এখানে এসেছি। এখানে আমরা বিভিন্ন প্রকারের গাছ যেরকম আম, আমড়া, তারপরে নারকেল, এভাবে বিভিন্ন ফলজ বনজ এবং ঔষধি গাছ হিসেবে আমরা এই 1700 গাছ রোপণ করব। তা আপনারা আসলে গাছ রোপণের কোনো বিকল্প নেই, কারণ গাছ আমাদের প্রতিটা কর্মকাণ্ডের সাথেই জড়িত। যেরকম আমরা যে শ্বাস প্রশ্বাস নিতে থাকি তার সাথে প্রথম যে নিঃশ্বাস যে সেটা গাছ থেকে অক্সিজেনটা তৈরি হয়। এরপরে আমি যে খাটে ঘুমাই সেটাও কিন্তু গাছ থেকে তৈরি। তার মানে এর বর্ণনা দিতে গেলে হয়তো কয়েক ঘন্টাও এর গাছের বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। তো আমরা এখানে যে গাছ রোপণ করব ইনশাল্লাহ আপনারা এটা পরিচর্যা করে যেন একটা পরিপূর্ণ গাছ হয়ে বেড়ে ওঠে। যারা এর সাথে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক সহ সবার প্রতি আমার এই আবেদন। আজকের এই বৃক্ষরোপণ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত হেডমাস্টার মহোদয়, শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মহোদয় এবং শিক্ষকবৃন্দ এবং অন্যান্য শাহজালাল ব্যাংকের কর্মকর্তাবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা। আসলে গাছ একটা দেশে গাছ
4 ভাগের 1 ভাগ তার গাছ থাকা উচিত পরিবেশকে রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্যর জন্য। না হলে এই যে রুক্ষতা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটা অনেক খুবই প্রবলেম। আর একদিকে স্বাধীনতার পরে আমরা অনেক গাছ লাগাইছি, অনেক গাছ হয়েছে, কিন্তু এখন দেখা গেছে সবই ম্যাক্সিমাম দেখা গেছে যে কাঠের গাছ হয়ে গেছে। আগে ফলের গাছ ছিল, এখন কাঠের গাছ হয়ে গেছে। তা আমরা মনে করব যে সরকার প্রায় 400 কোটি টাকার আমদানি করে পুষ্টি ক্যাপসুল এগুলা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, পুষ্টিহীনতার জন্য। এটা লাগবে না যদি আমরা ফলের গাছ লাগিয়ে ফেলতে পারি, আবার ম্যাক্সিমাম ফলের গাছ। তা আমি আশা করি যে এই ক্যাম্পাসে যেন এইবার যদি আমরা যে গাছ লাগাবো, যে গাছগুলো দেখলাম আগামীবারই ফল দিবে এগুলো, তাহলে এই বাচ্চারা খাইতে পারবে, হ্যাঁ, করতে পারবে, সবাই খাইতে পারবে, আর পরিবেশের ভারসাম্য আসবে। তাহলে এটা একটা আনন্দঘন একটা পরিবেশ।